ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গায় ঘটে চলেছে একের পর এক চুরির ঘটনা। ক্রমাগত বেড়ে চলেছে চোরেদের তাণ্ডব। এদিকে পুলিশ দাবি করছে যে নিরাপত্তা ব্যবস্থাকে বলিষ্ঠ করা হচ্ছে, কিন্তু অপরদিকে বাড়ছে চুরির ঘটনা, যা সাধারণ মানুষকে নিরাপত্তাহীনতায় ফেলেছে। এবার একই রাতে তেলিয়ামুড়া থানার অন্তর্গত দুটি বিদ্যালয় চুরির ঘটনা ঘটল। তেলিয়ামুড়া ইংরেজি মাধ্যম এবং দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, একই সাথে দুটি বিদ্যালয়ে সংঘটিত চুরির ঘটনা সাধারণ মানুষকে চিন্তায় ফেলেছে, আতঙ্ক তৈরি করেছে মানুষের মনে। পুজোর প্রাক মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন চিহ্ন রয়ে যাচ্ছে। একদিকে চুরির ঘটনা সম্পর্কে তেলিয়ামুড়া ইংরেজি মাধ্যম বিদ্যালয় শিক্ষক বিক্রম দেবনাথ জানিয়েছেন, অন্যান্য দিনের মতন আজকেও যখন বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর জনৈক কর্মী বিদ্যালয় খুলতে আসেন, তখন তিনি বুঝতে পারেন বিদ্যালয়ে চুরি হয়েছে। এরপর এই বিষয়টি বিদ্যালয়ের উভয় বিভাগের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের এবং বিদ্যালয়ের পরিচালন কমিটির কিছু সদস্যকে জানানো হয়। এখনো পর্যন্ত সঠিকভাবে কি চুরি হয়েছে সেটা জানা যায়নি, তবে পারিপার্শ্বিক ঘটনা এবং দৃশ্য প্রমাণ করছে এই চুরি বাস্তবিক অর্থে পরিকল্পনা অনুযায়ী করা হয়েছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, কম্পিউটারের হার্ড ডিস্ক সহ ইন্টারনেট পরিষেবার সাথে যুক্ত যন্ত্রাদি চুরি হয়েছে। এখন দেখার বিষয় পুলিশ তদন্ত করে ঘটনার পেছনে থাকা রহস্য বার করতে পারে কিনা। তেলিয়ামুড়া ইংরেজি মাধ্যম বিদ্যালয় এবং মোহরছড়া ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে চুরির ঘটনা সহ কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে যাওয়া রীতিমতো গুঞ্জন তৈরি করেছে গোটা তেলিয়ামুড়া জুড়ে। আমরা ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল। তো সকালে আমরা যখন গ্রুপ ডি আয়া স্কুল তালা খুললো মেন গেটের, তখন তালা ঠিক ছিল। তালা খোলার পর ভিতরে ঢোকার পর দেখলো আমাদের এখানে প্রথমে লাইব্রেরি এবং কম্পিউটার রুম, দুইটা রুমের তালা ভাঙা, তালা নেই। তো সাথে সাথে সে আমাকে ফোন করলো। ফোন করার পর আমি তাড়াতাড়ি আমার মোবাইলে যে সিসি ক্যামেরার ইয়েটা আছে, আমি ওই অ্যাপসটা আছে ওইটাতে খুললাম, খুলে দেখি যে না, ডিভাইস মানে দেখাচ্ছে না, যে নেট কানেকশন নেই। তো তারপর আমি আমার এসএমকে জানাইলাম, দুপুরের এসএমকে জানানোর পর এসএম স্যারও আবার কথা হইলো। তো এরপরে এই সাথে সাথে আমি আইলাম। তো এসএম স্যারও আমাদের অন্য যে স্টাফ ছিল তাদেরকে সবাইকে কল করলো। হ্যাঁ, সবাই আসলো। আমাদের লোকাল এখানে এসএমসির মেম্বার ছিলেন দুইজন, হ্যাঁ, তারাও আসলেন। আসার পর এখন স্কুলে এসে দেখতে পেলাম যে আমাদের যে মেন যে কলাসিক্যাল গেটেরও একটা তালা ভাঙ্গা। হ্যাঁ, তো আবার নতুন তালা লাগিয়ে চাবিটা সামনে ফেলে দিয়ে গেল। এর মধ্যে আমরা পরে থানাতে ফোন করলাম। থানাতে ফোন করার পরে থানার বাবুরা এখনও আসেননি, কিন্তু ওরাও আসবেন। হ্যাঁ, তো ওরা পারমিশন দিয়েছেন যে আমরা ভিতরে স্টুডেন্ট ঢোকানোর জন্য। তো সকালে স্টুডেন্টকে আমরা দুইটা রুমে ঢুকিয়েছি। ঢোকানোর পর যখন উপরে দিয়ে গেলাম, গিয়ে দেখি আমাদের স্টাফ রুমেও সেম সবগুলি আলমারি ভাঙ্গা, টিচারদের যে লকারগুলি ছিল সবগুলি ভাঙ্গা, কাগজপত্র ফেলে দিয়েছে। তারপর আমাদের এসএম স্যারের রুমে যে এখানে আসার পরও দেখলাম যেখানে আলমারি ভাঙ্গা, সব কাগজপত্র মানে নথিপত্র সব এলোমেলো করে রেখেছে। তারপর আমাদের যে সিসি ক্যামেরার যে হার্ড ডিস্কটা, হ্যাঁ, মেন যে বক্সটা ওইটা নিয়ে গেলো, এবং আমাদের স্টাফ রুমে যে মডেমটা ছিল নেটের, ওইটাও খুলে তারা নিয়ে গেলো। মানে তারা কোনো রেকর্ডই রাখলো না যে তারা চুরি করছে, করছে। তো পরে দেখতে পেলাম কি, পাশে দেখলাম যে কয়েলও আছে। হ্যাঁ, তো গতদিন বৃষ্টি ছিল, যদি এটা আগের কয়েল থাকতো তাহলে যে ভিজা থাকতো, কিন্তু দেখা যায় শুকনা কয়েল। তো এতে বোঝা গেল যে রাত্রে তারা কয়েল টয়েল সব নিয়ে তারা এখানে এসছে। কি চুরি হয়েছে এখন?